ছুটির দিনেও দেশের বিভিন্ন স্থানে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। এ সময় প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই বাছাই করা হয়। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং 1% ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেলেও বাতিল করা হচ্ছে প্রার্থিতা। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ আলী 130 টাঙ্গাইল অ্যাক্ট মধুপুর যাচাই বাছাই হয়েছে, সেগুলোর ফলাফল আমরা। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের ঢাকার বাইরের প্রতিনিধির কাছ থেকে। সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন, যাচ্ছে তার কাছে। নাবিল, কতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো, বাতিল করা হলো কতজনের, সব মিলিয়ে জানাবেন। মারফি, দেখুন আমরা এই মুহূর্তে আছি সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এবং আমরা আসলে সকাল থেকে এখানে উপস্থিত রয়েছি। তবে আজকে রিটার্নিং কর্মকর্তা কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউকেই আমরা এই যে কার্যালয় সেখানে তাদের উপস্থিতি আমাদের চোখে পড়েনি। তবে তাদের সাথে আমাদের ফোনে যোগাযোগ হয়েছে। তারা বলছেন যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কাজ সেটি চলমান রয়েছে। আগামীকাল মূলত তারা এই যে কতজন প্রার্থীর মনোনয়ন বাতিল হলো বা কতজনের আসলে অবৈধ হলো সেটি তারা আসলে প্রার্থীদের এবং আমাদেরকেও জানাবেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আসলে আমরা যতটুকু জানি যে সিলেটের 6টি যে আসন, সংসদীয় আসন, সেখানে 47 জন প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে সিলেট 1 আসনে 10 জন, সিলেট 2 আসনে 9 জন, সিলেট 3 আসনে 9 জন, সিলেট 4 আসনে 7 জন, সিলেট 5 আসনে 6 জন এবং সিলেটের 6 আসনে 6 জন, অর্থাৎ সব মিলিয়ে 47 জন প্রার্থী তারা মনোনয়নপত্র তারা জমা দিয়েছেন এবং তাদের যাচাই বাছাই যে কাজ সেটি চলছে। সহকারী রিটার্নিং কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যেই তথ্যগুলো আসলে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেগুলোই তারা যাচাই বাছাই করছেন এবং সেগুলোর সাথে সংশ্লিষ্ট যেসব দপ্তরগুলো রয়েছে, বেসরকারি সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোকে তারা চিঠি দিয়েছেন, তাদের সাথে তারা যোগাযোগ রাখছেন এবং সেই তথ্যগুলো আসলে কতটুকু সত্য সেগুলো তারা আসলে পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং আগামীকাল অর্থাৎ 3 জানুয়ারি মূলত প্রার্থী এবং যারা আমাদেরকে তারা আসলে মনোনয়নপত্রের হালনাগাদের যে সর্বশেষ তথ্য সেটি আমাদেরকে জানাবেন। মারফি। নাবিল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।